বদলায়নি হিংসার চিত্র। অব্যাহত কাজল কেষ্ট অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব। বীরভূমের নানুর থানার বাইতারা গ্রামে অনুব্রত অনুগামী এক তৃণমূল কর্মীর ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা এই নিয়েই কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, ঠিক কি ঘটনা ঘটেছে? কেন ফের একবার কেষ্ট কাজলের দ্বন্দ্ব সামনে এলো? দেখো অভিক, তুমি জানো যে গতকালকে আমরা দেখেছিলাম বীরভূমে নানুরে বিশেষ করে ওসি বদল হয়েছিল। আমরা দেখেছিলাম ওখানকার যিনি ওসি সে বদল হয়েছিল, কিন্তু রাতারাতি ওসি বদল হয়েছিল। কিন্তু রাতারাতি ওসি বদল হলেও আমরা দেখলাম যে হিংসার ছবিটা কিন্তু কার্যত নানুরে বদলায়নি, সেই একই রকম রয়েছে। গতকাল রাত্রিতে কি ছবি উঠে এলো, কি অভিযোগ, সেটি হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তার শিবিরে থাকায় নাকি অপরাধ, এবং তার অনুব্রত অত্যন্ত ঘনিষ্ঠ বাসাপাড়া তৃণমূল নেতা আব্দুল করিম খান, তারই মূলত শিবিরে থাকা অনুগামী হিসেবে পরিচিত আইনুল হক, যার বাড়ি হচ্ছে নানুরে, নানুর থানার অন্তর্গত ননগর কড্ডা যে অঞ্চল, সে অঞ্চলের বাইতরা গ্রামে, তার বাড়িতেই নাকি দুষ্কৃতীরা চড়াও হয় এবং চড়াও হয়ে তার বাড়িতে লক্ষ্য করে বোম ছোড়া হয় বলে অভিযোগ। এবং সেই ঘটনায় তার বসতি বাড়ির পাশেই একটি চালা ঘর, সেই চালা ঘরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং সেখানে গৃহপালিত পশু সেখানে কিন্তু সেই আগুনে পুড়িয়ে মারা যায়, এমনটাই কিন্তু অভিযোগ। বোমা মারা হচ্ছিল বলেও কিন্তু অভিযোগ, এমনটাই কিন্তু আইনুল হক কিন্তু অভিযোগ করছে। দেখো, এটাই প্রথম নয়, দিন কয়েক আগে এই বাইতরা গ্রামেই আমরা দেখেছিলাম একজন মহিলাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। এবং দেখো, অভিযোগ তাদের বিরুদ্ধে, অভিযোগ সম্পূর্ণ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ, তার যে অনুগামী, সেই অনুগামীদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগের আঙুল উঠছে। দেখো, অবশ্যই ইতিমধ্যেই যে আক্রান্ত হয়েছে অনুব্রত শিবিরের এই আইনুল হক, তাদের পক্ষ থেকে নানুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 27 জনের নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে নানুর থানায়। ইতিমধ্যেই নানুর থানার পুলিশ পুরো ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, সেটি হচ্ছে গতকাল রাত্রেই বাসাপাড়া যে ক্যাম্প, সেখানে স্থায়ী ক্যাম্প, সেই ক্যাম্প থেকে গতকাল রাত্রেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় তড়িঘড়ি পুলিশ যায়, পুলিশ তদন্ত প্রক্রিয়া চালায়। কিন্তু কেউ গ্রেপ্তারের বা আটকের এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে অবশ্যই দেখো, বারবার সেই খবরের শিরোনামে উঠে আসছে কিন্তু নানুর, এবং কাঠগড়ায় কে, এটা কাজল অনুযায়ীরা বেছে বেছে অনুব্রত মণ্ডলের যারা কর্মী, যারা সৈনিক, যারা অনুব্রত শিবিরে থাকে, তাদেরকে কিন্তু মারধর করার অভিযোগ উঠছে। কিছুদিন আগে আমরা দেখছিলাম রিঙ্কু চৌধুরী নানুরের। এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই ফের একবার কেষ্ট কাজলের দ্বন্দ্ব সামনে এসেছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।